শেরপুর ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার আসন ১৪৫ শেরপুর ৩ শ্রীবর্দী ঝিনাইগাতি উপজেলা নিয়ে গঠিত। আমি মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব বক্তব্য দিচ্ছি। আমি বক্তব্যের শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাকে মনোনয়ন দিয়ে এই মহান সংসদে আসার সুযোগ দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি আমার শেরপুর ৩ আসন পাহাড়ের পাদদেশে অবস্থিত, সীমান্তবর্তী এলাকা, গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শ্রীবর্দী ঝিনাইগাতি উপজেলা এবং শ্রীবর্দী পৌরসভার জনগণ, যারা চতুর্থবারের মতো আমাকে বিপুলভাবে ভোট দিয়ে এই চতুর্থবারের মতো সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি আমার বক্তব্যের শুরুতেই মহামান্য রাষ্ট্রপতির বক্তব্য আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমার শেরপুর আসনটি শ্রীবর্দী ঝিনাইগাতি উপজেলা। এই দুই উপজেলা অত্যন্ত অবহেলিত। বিশেষ করে শেরপুর জেলার দিকে আমরা যদি তাকাই, অন্যান্য জেলার চাইতে শেরপুর জেলা সব দিক দিয়ে পিছিয়ে পড়া একটা জেলা। বিগত 15-16 বৎসর যে সরকার ক্ষমতায় ছিলেন, ফ্যাসিস্ট সরকার, সেই সময়ে আমাদের অন্যান্য জেলা, বিশেষ করে পাশের জামালপুর জেলায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে, ওর তুলনায় একেবারেই নগণ্য উন্নয়ন হয়েছে আমাদের শেরপুর জেলায়। আমাদের একটা পুরানো জেলা হওয়া সত্ত্বেও এই জেলায় এখন পর্যন্ত কোনো মেডিকেল কলেজ নাই, এখানে কোনো ইউনিভার্সিটি নাই, এখানে রেল লাইন নাই। এই দাবিগুলি শেরপুর জেলার 5টি উপজেলা এবং 4টি পৌরসভার মানুষের প্রাণের দাবি। দীর্ঘদিন থেকে এই এলাকার সমস্ত মানুষ এই দাবিগুলি করে আসছে, কিন্তু এখন পর্যন্ত সেই দাবিগুলির প্রতিফলন ঘটে নাই। সেই সঙ্গে আমার শ্রীবর্দী ঝিনাইগাতি উপজেলা শেরপুরের 3টি আসনের মধ্যে সবচাইতে বেশি অবহেলিত। আমরা যেমন শিক্ষার দিক দিয়ে পিছিয়ে রয়েছি, আমরা স্বাস্থ্যসেবার দিক দিয়ে পিছিয়ে রয়েছি, আমাদের জীবনযাত্রার মান খুবই নিম্নমুখী, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা আমার এই দুই উপজেলায় নাই বললেই চলে। আমার এই দুই উপজেলা সম্পূর্ণরূপে কৃষির উপর নির্ভরশীল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই কৃষকের ফসল এটাও প্রকৃতির উপর নির্ভর করে। আমাদের এলাকাতে হঠাৎ করে ফ্লাড হয়, পাহাড়িয়া ঢল। এই পাহাড়িয়া ঢল যদিও ক্ষণস্থায়ী বা অল্প সময়ের, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যেই আমার দুই উপজেলার সমস্ত কৃষকের সারা বৎসরের যে কষ্ট পরিশ্রমের ফসল, সেই ফসল ধ্বংস করে যায় মাত্র 24 ঘন্টা 72 ঘন্টার সেই ফ্লাশফ্লাডের মাধ্যমে। আমার এলাকায় বন্য হাতির আক্রমণ, এখনো বন্য হাতি ঘোরাফেরা করছে, ফসল কাটার সময় হচ্ছে। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিট সময় দেওয়া হলো আপনাকে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার এখানে এই হাতির সমস্যার সমাধান করা খুব জরুরি। এখন পর্যন্ত অস্থায়ীভাবে সমস্যার সমাধান করা হচ্ছে। স্থায়ী সমাধান না করা গেলে এখানকার মানুষ ওই এলাকায় বসবাস করতে পারবে না। আমার এলাকায় স্টেডিয়াম নাই, হাসপাতাল আছে, ঠিকভাবে সেবা এলাকার মানুষ পাচ্ছে না। ন্যূনতম প্রাথমিক স্বাস্থ্যসেবা যেটা বলে, সেটাও আমার দুই উপজেলার মানুষ বঞ্চিত। আমাদের এলাকায় শিক্ষার হার বাড়ানোর জন্য এখানে কলেজ করা দরকার।
এখানে মহিলা কলেজ করা দরকার। আমাদের এখানে আদিবাসী আছে, সেই আদিবাসীরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। আমার এলাকার এই বিশেষ করে নদীর বাঁধ, মহারশী নদীর বাঁধ, এই বাঁধের স্থায়ী ব্যবস্থা করা প্রয়োজন। আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে এই ব্যবস্থাগুলি যেন জরুরি ভিত্তিতে। ধন্যবাদ।